বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোড়াঘাট উপজেলা এবং পৌরসভা কর্তৃক আজকে আগামীকালকে খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন, শুভ বড়দিন। সেই উপলক্ষে আজকে এই ঘোড়াঘাটে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অবস্থানরত খ্রিস্টান বা খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাবেক মেয়র জনাব আব্দুল সত্তার মিলন, এখানে আমাদের দুই কমিটির ভাইস প্রেসিডেন্টগণ, সেক্রেটারি সাহেবরা, সাংগঠনিক সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি উপস্থিত রয়েছে। সর্বোপরি আপনাদের প্রতিনিধি এনারা দুইজন আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমি আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমার নিজের পক্ষ থেকে, আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে বড়দিনের শুভেচ্ছা। আর আপনারা এটাকে বলেন ইমানুয়েল বলেন না, হ্যাঁ, আর আরেকটা বলে আর জোহার। হ্যাঁ, কাজেই আমরা আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দলের নেতা কর্মী তাদের পক্ষ থেকেও আমরা এখানে আজকে সমবেত হয়েছি শুধুমাত্র আপনাদেরকে শুভেচ্ছা জানাতে, সেটাই না। আমরা চাই আমাদের মধ্যে মানুষ হিসেবেও কিছু বিভাজন আছে, এই বিভাজন দূর করতে চাই এবং আমরা চাই আমি আপনি আমরা কাছাকাছি আসতে, মানুষ হিসাবে আমাদের মানুষের সাথে যে আত্মিক সম্পর্ক সেটা আমরা গড়ে তুলতে চাই। আমরা কোনো অবস্থাতেই এই পরিচয়ে পরিচিত হইতে চাই না যে আমি খ্রিস্টান, আমি হিন্দু, আমি মুসলিম, আমি বুদ্ধিস্ট। আমরা চাই আমরা ঘোড়াঘাটবাসী, অর্থাৎ ঘোড়াঘাট পৌরসভা উপজেলায় যারা আছি তারা আমরা ঘোড়াঘাটবাসী, আর যারা বাংলাদেশের এই ভূখণ্ডে আছে আমরা বাংলাদেশি। কাজেই মনে রাখতে হবে যে আমাদের জাতীয় পরিচয় হচ্ছে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা বা গারো, হাজং, সাঁওতাল, এইটা আমাদের ধর্মীয় পরিচয়। তারপরে কোনো কোনো ক্ষেত্রে নৃতাত্ত্বিক পরিচয়। আর আমাদের জাতীয় পরিচয় হচ্ছে শহীদিয়ার যে দর্শন, আমরা বাংলাদেশি। অর্থাৎ এই দেশটা আপনার এবং আমার, আমাদের। কাজে এই দেশের মালিকানা আমাদের সবার। এই দেশের ভালো মন্দ সব কিছু আমাদেরকে আনন্দ দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়। কাজেই আমরা এই দেশের ভালোর জন্য, এই দেশের মানুষগুলো যাতে ভালো থাকে তার জন্য সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই। সেজন্যই আপনাদের সাথে আমাদের আত্মিক সম্পর্ক গড়ে তুলতে চাই। সেজন্যই আমাদের আজকে থেকে আপনাদের সাথে সম্পর্ক গড়ে তোলা শুরু। কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই যে আমরা ধানের শীষে ভোট চাই না। আমরা আপনাদের সাথে সম্পর্ক করতে চাই, অর্থাৎ আপনাদের সাথে আমাদের আত্মিক যে সম্পর্ক সেটি যদি হয় তখন আপনারা বুঝতে পারবেন আপনারা কাকে, কোথায়, কখন, কিভাবে আপনারা কার পাশে থাকবেন। যে মানুষরা আপনার পাশে থাকবে সাধারণত আমরা সেই মানুষের পাশে থাকি। কাজেই আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা একজন আরেকজনের সুখে দুঃখে আমরা সবসময় একজন আরেকজনের পাশে দাঁড়াবো। এই যে আপনি বললেন কিছুদিন পূর্বে আমরা পলাশবাড়িতে গুলি কেড়ে মানুষ মারতে দেখেছি না, গোবিন্দগঞ্জেও দেখেছি, তাই না? মনে আছে তো? আগুনে পুড়ে মরতেও দেখেছি, তাই না?
আমরা এটা চাই না। আমরা চাই আমরা বাংলাদেশি। আমাদের সবার শরীরে যদি কাটা হয়, সবার রং, রক্তের রং লাল। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, হাগারো, হাজং, সাঁওতাল নাই, সবার রঙই লাল। রক্তের গ্রুপ যদি করি তাও দেখা যায় ও পজিটিভ, বি পজিটিভ, এ পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এরকম, তাই না? এটার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই, কোনো ডিফারেন্স নাই, বৈষম্য নাই। কাজেই মনে রাখতে হবে যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে এই ঘোড়াঘাটের মানুষ, ঘোড়াঘাট রাজনৈতিকভাবে এবং উন্নয়নের দিক দিয়ে চিন্তা করলে সামনের দিকে এগোবে। আমরা যদি বিভাজিত থাকি, আমাদের মধ্যে যদি বিভক্তি থাকে, তাহলে আমরা সামনে এগোতে পারবো না, আগে যেতে পারবো না। কাজেই মনে রাখতে হবে আমাদের মধ্যে বিভাজন দূর করতে হবে। দূর করার জন্য আমরা একজন আরেকজনের কাছে যাব, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করব। এবং আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল নেতাকর্মী, এই যে আমাদের নেতাকর্মীরা এখানে বসা আছে, পাশে দাঁড়িয়ে আছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দল, কৃষক দল সহ, শ্রমিক দল সহ সকল দলের, মৎস্যজীবী, তাঁতি দল আছে, সবাইকে নিবে, উলামা দলও আছে। আমরা চাই আপনারা যারা বাংলাদেশিতে বিশ্বাস করেন, অর্থাৎ আমরা হিন্দু, ঠিক আছে, ওটা আপনার ধর্মীয় বিশ্বাস, কিন্তু আপনি জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, এটা যখন বিশ্বাস করবেন আমরা আপনাদেরকে আমাদের সাথে নিতে চাই। এবং ওয়ার্ডে বলেন, ইউনিয়নে বলেন, উপজেলায় বলেন, পৌরসভায় বলেন, আমাদের প্রতিটি স্তরে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, সর্বত্রই বিএনপিতে আমরা আপনাদের অংশগ্রহণ চাই। আমি চাই যাতে আপনারা, আমাদের এর নেতারা আপনাদের কাছে যাবে, আমাদের কর্মীরা যাবে, আপনারা যারা শহীদ জিয়ার আদর্শ অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করেন, বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, জনাব তারেক রহমান আমাদের নেতা, কাজেই যারা আগামী দিনের 31 দফা, উনি বলেছে 32 দফা, 31 দফা রাষ্ট্র মেরামতের, অর্থাৎ রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে সেটির কর্মসূচি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেওয়া 31 দফা। সেখানে আপনার কথা বলা আছে, আমার কথা বলা আছে, বিচারকের কথা বলা আছে, পুলিশের কথা আছে, কৃষকের কথা আছে এবং শ্রেণী পেশার সকল মানুষের কথা আছে, সকল ধর্মাবলম্বী মানুষদের কথা আছে, পুরুষের আছে, মহিলার আছে, শিশুর আছে এবং আগামী দিনের প্রজন্ম যারা আসবে তাদের জন্য আছে, শিক্ষার কথা আছে, স্বাস্থ্যের কথা আছে, বস্ত্রের কথা আছে এবং সর্বোপরি ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, বিচার, প্রত্যেকটার বিষয়ে কথা আছে। কাজেই আপনাদেরকে আমরা সেগুলো দিব, আপনারাও পড়বেন। আমরা চাই যে আপনাদের মধ্যে যাতে কোনো ধরনের হীনমন্যতা কাজ না করে, যে ওনারা আমাদেরকে সাথে নেয় না, শামীম বা মিলন সাহেবরা সাথে নেয় না, না, আপনারা মনে রাখবেন আপনারা সব সময় বিএনপির একজন সাধারণ নেতা কর্মীর যে অধিকার, আপনাদেরও সেই অধিকার আছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, কোনো অবস্থাতেই আর দূরে থাকা নয়, আসেন আমরা কাছাকাছি হই, আমরা আপনাদেরকে বোঝার চেষ্টা করব, আপনারা আপনাদেরকে বোঝার চেষ্টা করবেন এবং এই দেশের ভাগ্য উন্নয়নের, মানুষের ভাগ্য উন্নয়ন এবং দেশের উন্নয়নে আমরা একসাথে কাজ করতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। কোনো অবস্থাতেই আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করুক, আমরা সেটা চাই না। আমরা চাই আপনার এই দেশে মালিকানা আপনিও, আমিও যেমন মালিক, আপনিও মালিক, আমরা সবাই দেশের মালিক। কাজে আমাদের মালিক হিসাবে, দেশের মালিকানা হিসেবে আপনার যে অংশ সেটিও যাতে আপনি বুঝে পান, আমরা সেটা নিশ্চিত করতে চাই। কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই আপনারা ভিনদেশী মানুষ,
বা আপনাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দিতে পারবে না। এই দেশ আপনার এবং এই দেশ আমার। কাজে এই দেশে আমরা জন্মেছি, এই দেশে আমাদের মৃত্যু হবে, কারো কবর হবে, কারো দাহ হবে, বাট আমরা কিন্তু দিন শেষে এখানেই থাকবো। কাজেই আমরা একজন আরেকজনের পাশে থাকবো এবং একজন আরেকজনের কাছাকাছি আসবো, এবং যখন সুযোগ আসবে তখন আমরা সুযোগ সমভাবে ভাগ করে নিব। অর্থাৎ খালি ওনারাই নিবে তা না, এটা আপনাদেরও পেতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। অর্থাৎ এখানে কোনো ধরনের বৈষম্য, আপনার হিস্সা আপনাকে বুঝে নেওয়ার জন্য আপনাদেরকে আমরা তৈরি করতে চাই। সেই জন্যই আমরা আপনাদের অংশগ্রহণ করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কর্মকাণ্ডেও আমরা আপনাদেরকে পাশে নিতে চাই। ছাত্র দলের সাথেও ছাত্ররা আসবে, মহিলা দলের সাথে মহিলারা আসবে, কৃষক দলের সাথে কৃষকরা আসবে, শ্রমিক দলের সাথে শ্রমজীবী মানুষগুলো আসবে। কাজেই আমরা চাই যে আমরা আর সমাজে বিচ্ছিন্ন, আপনারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গ্রুপ, সেটি হিসাবে আমরা আপনাদের আত্মিক পরিচয় থাকবে, কিন্তু রাজনৈতিকভাবে আপনি ঘোড়াঘাটের মানুষ, পৌরসভার মানুষ, উপজেলার মানুষ, অমুক ইউনিয়নের মানুষ, অন্য 10টা মানুষের যে অধিকার, আপনারও সেই অধিকার, আমরা সেটা নিশ্চিত করছি। এবং আজকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি। আপনাদের এটি ছাড়াও ছোট ছোট আরো খ্রিস্ট ধর্মাবলম্বীদের আরো কিছু অনুষ্ঠান আছে, সেগুলোতেও আমরা আপনাদের পাশে থাকতে চাই। এবং এখানে যে কথা এসছে যে ছুটির বিষয়টি, যে মুসলমানদের 2টা ঈদে 5 দিন ছুটি আছে, হিন্দুদের ধর্মের আপনার দেখা গেছে পূজার আপনার ছুটি এখন বেড়ে এটা বেশ কয়েকটা দিন হয়েছে, দুর্গা পূজার ছুটি আছে, তারপরে আপনার কালী পূজার না সে পূজা আছে, সরস্বতীর যেমন স্কুল কলেজের ছুটি আছে, কাজেই মানে শিক্ষা ছুটি আছে। আবার বৌদ্ধদের আপনার কি বলছে বুদ্ধ পূর্ণিমার ছুটি আছে, এরকম বিভিন্ন ছুটি আছে। কাজে আমরাও যাতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেয়, আমরা অবশ্যই আপনাদের কথা আমাদের মনে থাকবে এবং আমরা আপনাদের যে হিস্সা, ওই যে আমরা বলছি না, আমরা বৈষম্যে বিশ্বাস করি না, কে কালো কে সাদা এটিতে আমরা বিশ্বাস করতে চাই না। আমাদের পরিচয় হতে হবে দিন শেষে আমরা মানুষ এবং আমরা সবাই সমান। এই জিনিসটি যদি আমরা এস্টাবলিশ করতে পারি, অর্থাৎ প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই দেখবেন এই জনপদ আগে সামনের দিকে এগিয়ে যাবে। এবং এদেশের মানুষের মধ্যে এই যে আপনাদের মধ্যে শিক্ষা আপনার সমান অধিকার। স্কুলে আপনার বাচ্চাও যাবে, আমার বাচ্চাও যাবে, কলেজে আপনার বাচ্চাও পড়বে, আমার বাচ্চাও পড়বে। কাজেই কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই স্কুলগুলি সব অন্য কারো, আপনাদের না। এই স্কুল কলেজ যা আছে সব জিনিস এই ঘোড়াঘাটের মানুষের জন্য, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, তাদের আর্থিক উন্নয়নের জন্য। কাজেই আপনি আপনার ধর্ম করার সময় আপনার ধর্মীয় পরিচয়, আপনার গোষ্ঠীগত নৃতাত্ত্বিক পরিচয়, সেটি একটি আলাদা বিষয়, বাট আপনি ঘোড়াঘাটের মানুষ, এটি আপনার একটাই পরিচয়, আপনি ঘোড়াঘাটবাসী এবং আপনি বাংলাদেশী। এইটাকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলেই দেখবেন আপনারা এগোবেন, আমরা এগোবো, আর ঘোড়াঘাট যদি আগায় বাংলাদেশ আগাবে। মনে রাখতে হবে আমরা আমাদের সহযোগিতা শুধুমাত্র আমরা দলে নাই, আমরা ক্ষমতায় নাই, আমরা সরকারি দল না, বিরোধী দল, আমরা রাজনীতি করি, জনগণের ভাগ্যের কথা বলি, জনগণের উন্নয়নের কথা বলি। আমাদের নেত্রী, আমাদের নেতার নির্দেশে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়াবো। আমরা জানি এই আমাদের এই সহযোগিতা বিন্দু মাত্র সহযোগিতা, এটি আপনাদেরকে খুব বেশি আশান্বিত করবে না, কিন্তু আপনারা মন দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আমরা আমাদের সমস্ত মনের যে ভালোবাসা উজাড় করে আপনাদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াতে চাই। আমাদের সেই সুযোগ আপনারা দিয়েছেন, এই যে উপস্থিত হয়েছেন, সেটা কত বড় মানে সৌভাগ্যের বিষয়।
ওনারা দাওয়াত দিয়েছে, ইনারা খবর দিয়েছে, আপনারা সবাই এসছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনারা ওনাদের কথা কত শুনেছেন, মেনেছেন এবং উপস্থিত। এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই দলের পক্ষ থেকে, দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে। আর আমাদের ছোট্ট সহযোগিতা গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করবেন। আমরা আপনাদের পাশে থাকা শুরু করতে চাই, আমাদের সেই শুরু করার সুযোগ দিবেন এবং আমরাও চাইব প্রয়োজনে আমরা সবাই একসাথে পাশাপাশি থেকে সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ এবং শুভ বড়দিন শুভ হোক। আপনাদেরকে সবাইকে অনেক অনেক বড়দিনের শুভেচ্ছা। আপনাদের সবাইকে ধন্যবাদ।